দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় চালু করতে বড় ধরনের প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে আবারও গতিশীল করতে ৬০,০০০ কোটি টাকার বেশি তহবিল গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মুস্তাফিজুর রহমান। তিনি জানান, ঘোষিত এই তহবিলের মধ্যে ৪১,০০০ কোটি টাকা ব্যবহার করা হবে বন্ধ শিল্প কারখানাগুলো পুনরঅর্থায়ন এবং পুনরায় চালুর কাজে। আর বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে দেবে আরও ১৯,০০০ কোটি টাকা। গভর্নর বলেন, বড় শিল্পের ঋণের সুদের হার হবে ৭%, তবে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি হতে পারে। এই প্রণোদনা প্যাকেজের আওতায় বড় শিল্পের পাশাপাশি কুটির শিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থাৎ সিএমএসএমই খাত এবং কৃষি খাত সুবিধা পাবে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য এই তহবিলের মাধ্যমে অন্তত ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, গ্রামীণ অর্থনীতির গতি বাড়ানো এবং জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। কর্মকর্তারা জানিয়েছেন, কোভিড পরবর্তী সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতার যেসব শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা দেওয়া হবে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানের বাজার চাহিদা ও নিশ্চিত ক্রয় দেশ রয়েছে সেগুলোকে আগে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। এখন পর্যন্ত ১,২০০টির বেশি বন্ধ বা আংশিক চালু শিল্প ইউনিট চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই প্রণোদনা দেশের শিল্প খাতে নতুন গতি ফিরিয়ে আনতে পারে। তবে তারা সতর্ক করে বলেছেন, রাজনৈতিক প্রভাব বা খেলাপি ঋণ গ্রহীতাদের সুবিধা দেওয়ার সংস্কৃতি অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত ফল মিলবে না। অর্থনীতির কঠিন সময় এই উদ্যোগ কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার বিষয়। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।